আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা শুরুতে দেখতে পারতেছেন যে বিল্লাল আমাদের বাড়ি থেকে ঢাকায় চলে যাচ্ছে। বাড়ির ছেলে বাড়িতে আসছিল। আসলে আমার দেবররা, তারপরে সবাই, আমার চাচা শ্বশুর ঘরের দেবররা খুবই অন্যরকম একটা মানুষ। সে আসার পর থেকে ওদেরকে দেখতেছি, আর বেল্লাল তো তার কোনো মানে তুলনায় হয় না। ও শুধু অসুস্থ বিদায়, মানে ওর দেখলে মনে হয় না যে ও সুস্থ। ওর কথাবার্তা, ওর চলন, ওর কথার আইডিয়া এইসব শুনলে আমার খুবই ভালো লাগে যে আল্লাহ এত সুন্দর মনের একটা মানুষকে কেন অসুস্থ দিল, আর এই রোগটা কেন দিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে বেল্লাল ভালো হয়ে যায়। আর অনেকেরই অনেক কথা যে আমার ননদরা বাড়িতে আসছে, আবার কথা বলতেছি, একসাথে হাসি ঠাট্টা করতেছি। আসলে দেখেন, এটাই কিন্তু মানুষের বাস্তব। কালার দিল ভালো, ফিল্টার লাগাইলাম। তো এই যে দেখেন কে আসছে বলে 3 মাস পর অনেক মিস করছে। আমি একদিন ওর ফোন দিছি, আমি আপনার অনেক মিস করছি। আমি ফোন দিছি না আপনার ওই আইডি যে আমাদের চালার নাম। আমার তো ওই আইডি নাই, আমার ওই আইডি ওই যে তানজিলার অনুষ্ঠানের সময় নষ্ট হয়েছে। তো ওরে অনেক মিস করছি, 3 মাস পর ওরে পাইলাম। ও কিন্তু অনেক গুদিয়ে গেছে, আমার চেয়ে বেশি। আল্লাহ এত মোটা নি সরেন, এত মোটা না, ভালো মোটা হইছে। গালটা দেখ, গালটা দেখ। এমনি আগে থেকে একটু মোটা হইছি। হ্যাঁ মোটা হইছে, কিন্তু ওই যে মেপটা হলে পরিবর্তন হয় না। এটা মোটা না হলে তো কইতো যে জামাই বগল কাছে ফটো আসছে কি। হ্যাঁ, আসলে সবাই কইতেন কি আমার নন্দ জামাই কিছু খাওয়ায় না, না খাওয়ায় তারপরে পাড়াইছে। তো যাই হোক, আজকে মানে এখন এই ভিডিও সবার আগে আমি বাবির লগে দেখা করতে আসছি। আমি কিন্তু 2 দিন ধরে আসছি, কিন্তু মানে 2 দিন অসুস্থ ছিলাম বিছানায়। আজকে উঠছি, আজকে আইসাই ফার্স্ট আইসা বসে আমিও কইছি যে যাবো, কিন্তু আমি যাওয়ার কোনো অপশন পাইনি। কালকে গেছিল একটু তানহা আবু তালহা ওরা যায়। হ্যাঁ, ওরা চকলেট খাইতে খাইতেছেন কিছু, এই চকলেট পালি কইরে আমার মন নাই যে তুই আইছ। পরে কইতাছে কে ফুবু আইছে না, ফুবু দিছে। আর এই যে মালপত্র দিয়ে আইছি, সব ফালাই আনতে পারি নাই। মাল বেশি হয়ে গেছে। এত কিনছত কে তাহলে? কিনছি ওই যে যাইয়া সংসারের লিগা কতগুলা কিনছি, তারপর আবার এমনি কিনছি না ফ্যান ট্যান এটা ঠেটা দিয়া মাল বেশি হয়ে গেছে। সমস্যা হয়েছে যেগুলো ছিল, মানে ওগুলো কিছু কিছু আনছে আর কিছু মানে নিজের আড্ডা কিনছি না। আর মাইয়া মানুষ তো বোঝে নেই, নিজের সংসারের লিগা যখন যেটা দেখে তখন ওইটাই পছন্দ কিনতে মন চায়। পরে খালি কিনছি ব্যবহার করুন, বাচ্চা নিয়ে যাবো, এই হিসাব করে কিনছিলাম। কিন্তু পরবর্তীতে আসার সময় হাতে অনেকগুলো মাল আনছিলাম, ওইগুলো মাল বেশি হয়ে গেছে, ওইটি পরে ফালাই দিতেছে। ওখানে অনেক খেজুর চকলেট মকলেট সব হাতেই রাখছিলাম, এটি সব ফালাই দিতে হয়েছে। খালি আমার সাইড ব্যাগে করে অল্প করে আমার আনতে পারছি, ওইটা আর ওজন দেয় নাই কে। সমস্যাটা আর ওই জিনিসগুলো তো মানুষ পরেই কিনে, প্রথম এই বাবার মার আদরের চেয়ে মনে হয় যে বাবার আদর একটু পাইলো পোলাপান নড় বড়। আমি অনেক যাইছে আহার সময় সবটির ওজন দা মাইপা দিছে। কাজের সময় মুস্কানরে কুলে নিছে, আমার মনেই খারাপ। ওই যে মুস্কান নিচ্ছেন, মুস্কান কিন্তু মানে দেশে থেকে এমন করোনা অবস্থা গেছিল, আপনারা সবাই অনেক এই করতে। আমার তো খুবই খারাপ লাগতো মুস্কানটা দেখলে, যে এত সুন্দর মায়াটা কি হয়ে গেছে। ভালো আছো? বাবার আদর পাইছে না ওই সময়, একজনের অভাব ছিল। বিদেশ নাই বললা এইটা বিদেশ নাই বললা। এখন কি বিদেশি ভাষা কইয়া শুনাই দাও। এখন কি ক্লাস করাবি না? হ্যাঁ, এখন স্কুলে আজকে ফোন দিব ম্যাডামরে। ফোন এখন তো কন্টিনিউ ক্লাস করাইছ, ভালোই বলি। ওর স্কুলে লিগাই বেশি আয় পড়ছে, আর নাইলে 8-3 মাস বাড়াইতাম ছুটি। 8-3 মাস বাড়াইতাম। বিসমিল্লাহ। তো আমি এখানে হলো রান্না করার জন্য গোশত নিয়ে নিছি, গরুর গোশত। যে কুরবানি চলতেছে, সবার বাড়িতে কম বেশি গোশত আছে। এক হাত দিয়ে ধরতে পারো? ব্রাশ কিন্তু কয় টাকা লাগবে? আমি তো কইতে পারি না কয় টাকা লাগবে। তুই দেখে যা। আচ্ছা তুই দেখে যা, দেখে আগে দেখে তারপর আমার কজা।
এখন বন্ধ, এখন নামাজ পড়তে গেছে সবাই। হ্যাঁ আচ্ছা, আমার তো টাকা নাই, আমার তো ঘরে যাইতে বোঝো না কি লিগা। কত টাকা লাগবো? 20-30 টাকা। তো আমি এখানে রান্না বসাইছিলাম, আর কুকারে হলো অনেকক্ষণ ধরে একটু দিয়ে রাখছি, এখন হলো নামাই দিব। আর পড়ে গেল, দেখছেন? তো এই তো মাংসটা দেখবো কতটুক নরম হয়েছে। দেখেন আলুর ভিতরে এখন প্লুক 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 করতেছে। বাদাম ভর্তা বানানোর জন্য আমি হলো বাদাম চালতেছি। আর দেখুন মরিচ চাইলে নিচ্ছি কতগুলো। বাদাম ভর্তাটা আমার ঘরে সবাই এত পছন্দ করে, বলার বাইরে। আর এটা অনেক সকালবেলা, এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই, বাট রাত 4টা বাজে। রাত 4টা বাজে বাদাম ভর্তা বানাইতেছে। হ্যাঁ, কত রি লাগবে? ওই তো না, ভাইয়া আবার আমি। হ্যাঁ আমি কই যান গা, হসপিটাল গা। আমি বলে মাংস রান্না খাওয়া নেই বলে কাকি কাকি মাংস নেই দিতেছিনি। হ্যাঁ টাকা আসেনি। আমি বলে মাংস রান্না খাওয়া নেই বলে উস্তাবাজি করে লাবাজি খাওয়াইছে বলে। সকালবেলা মাংস রান্নবো নাকি? টাটা ভাইয়া, সমস্যা নেই, করবি মাথা কাপড়। ওকে টাটা, আইসো। হ্যাঁ ভাইয়া, হারে ঘরে আসলে 3টা দেওয়ার, 3-4টা দেওয়ার আছে। একটা তো ননদ বিয়া দিয়ে মরে গেছে, একটা আছে। 3 ঘরে আসলে মনে হয় 4টা মিলাইলে না দেওয়ার। টাটা।